মদন, আমি তোমার পায়ে ধরি মদন, আমাকে ক্ষমা করে দাও মদন, আজকে আমার শরীরটা খুব খারাপ মদন। শহর থেকে অনেক দূরে সুন্দরবন জঙ্গলে বসবাস করত মদন আর তার দুই বউ। মদনের বড় বউয়ের নাম ছিল রহিমন আর ছোট বোন নাম ছিল করিমন। একদিন রাতের বেলা মদনের বড় বউ রহিমন তাকে সিঙ্গারা খেতে দেয়। সিঙ্গারা দেখে মদন শিয়াল বলে, বুঝলে বউ, তোমার রান্নার কোনো জবাব নেই। বাইরে ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে আর সেই সাথে গরম গরম সিঙ্গারা। ওফ মাইরি, মনটা পুরো ভরে গেল রে। তখন মদনের ছোট বউ মনে মনে বলে, আদিক্ষেতা, রঙ্গ তামাশা দেখলে গাটা একদম জ্বলে যায়। সারাদিন শুধু বড় বউয়ের প্রশংসা ছাড়া ওনার মুখে আর কোনো কথা নেই। মদনের বড় বউ মদনের কথা শুনে বলে, ওগো, আমি জানি তুমি সিঙ্গারা খেতে পছন্দ করো, সেটা আমার অজানা নয়। তাই ভাবলাম তোমার জন্য গরম গরম সিঙ্গারা ভেজে নিয়ে আসি। মদন তার বড় বউয়ের একথা শুনে বলে, বুঝলে গিন্নি, কারখানাতে এত খাটাখাটনির পরেও তোমার হাতের তৈরির সিঙ্গারা খেয়ে আমার যেন সমস্ত ক্লান্তি দূর হয়ে যায়। বুঝলে বড় বউ? আচ্ছা যাই হোক, এই সিঙ্গারাটা খেয়ে নি, না হলে আবার ঠান্ডা হয়ে যাবে। এরপর রাত হয়ে যায়। পরের দিন সকালবেলা মদন তার কারখানায় কাজ করতে যায়। ঠিক সেই সময় মদন শিয়ালের সাথে বল্টু শিয়ালের দেখা হয়ে যায়। বল্টু শিয়াল বলে, আরে আরে মদন যে, ভালোই হলো, রাস্তায় তোমার সাথে দেখা হয়ে গেল। আর বলো না ভাই, অনির্দিষ্ট কালের জন্য আমাদের কারখানাটা বন্ধ হয়ে গেছে। কি বলছো বল্টুদা? কারখানা বন্ধ হয়ে গেছে অনির্দিষ্ট কালের জন্য? এখন কি করব বলো তো? আমরা তো এবার না খেয়ে মরবো। ওই কারখানার ওই মাইনেতেই তো আমাদের সংসারটা চলতো। হ্যাঁ রে মদন, আমিও তো ওটাই ভাবছি। ঘরে তো বউ বাচ্চা আছে, এখন ওদের আমি কি খেতে দেবো বলতো? এবার তো বোধহয় না খেয়েই মরতে হবে। এভাবে দিন গড়িয়ে রাত হয়ে যায়। মদন রাতের বেলা তার দুই বউকে ডেকে বলে, বউ, একটা দুঃসংবাদ আছে। ছোট বউ, বড় বউ, তোমরা কি শুনতে পাচ্ছ? আমাদের ফ্যাক্টরিটা অনির্দিষ্ট কালের জন্য বন্ধ হয়ে গেছে। এবার কি করে যে সংসার চালাবো আমার তো কিছুই মাথায় আসছে না। মদনের বড় বউ এই কথা শুনে বলে, আহা, এত চিন্তা করছো কেন? জীবনে সব দিন সমান যায় না, কিছুদিন কষ্ট থাকে, কিছুদিন সুখ থাকে, এই নিয়েই আমাদের জীবন। তোমার যদি কোনো অসুবিধা না থাকে তাহলে আমি তোমাকে একটি বুদ্ধি দিতে পারি। তোমার মাথায় কি বুদ্ধি আসছে এটা একটু তাড়াতাড়ি বলো। মানে তুমি আগের দিন আমার সিঙ্গারা খেয়ে অনেক প্রশংসা করেছিলে। আমি চাচ্ছিলাম আমাদের জঙ্গলে ওই বট গাছের নিচে যে খোলা জায়গাটা আছে ওখানে যদি আমার বানানো সিঙ্গারা বিক্রি করা যায় তাহলে কেমন হবে? এই শুনে মদন বলে, চমৎকার গিন্নি, তুমি খুব ভালো একটা বুদ্ধি দিয়েছো। তাহলে আর দেরি না করে কাল থেকেই আসো, আমরা এটা শুরু করি। বড় বউ, তুমি সিঙ্গারাটা ভেজে দিবে, আর ছোট বউ শুনছো, তুমি সিঙ্গারার পুরটা কিভাবে বানাতে হয় তা বড় বউয়ের কাছ থেকে শিখে নেবে। খুব ভালোভাবে শিখবে কিন্তু। তোমরা দুজনে মিলে সিঙ্গারা তৈরি করবে আর আমি বটতলায় বসে সেই সিঙ্গারাগুলো বিক্রি করব। হ্যাঁ হ্যাঁ, তুমি একদম ওসব নিয়ে চিন্তা করবে না। ওই সিঙ্গারার পুর কিভাবে তৈরি করতে হয় আমি সেটা ভালো করে জানি। এমন পুর তৈরি করে দেব না, তোমার সিঙ্গারা চরচর করে বিক্রি হবে। পরের দিন সকালবেলা মদনের ছোট বউ রান্নাঘরে বসে বলে, আমাকে পাগলা কুকুরে কামড়েছে নাকি? এই এক ঝুড়ি সিঙ্গারার পুর আমি বসে বসে তৈরি করব? মাথা খারাপ, আমার হাতের এই সুন্দর সুন্দর আঙ্গুলগুলো নষ্ট হয়ে যাবে তো। তার থেকে ভালো আমি